السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। সূরাতুল বাকারা আয়াত নম্বর 16। আল্লামা ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ, তাফসিরবিদ, সাহাবাই কেরামের মধ্যে যিনি তাফসির কুলের শিরোমণি, তিনি এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এখানে হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কেনার অর্থ হলো হেদায়েত ত্যাগ করে দলালত বা গুমরাহিকে গ্রহণ করা। অর্থাৎ তারা ঈমান এনেছে, তারপর কুফরি অবলম্বন করেছে। এই মর্মে পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াত রয়েছে, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 17। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আর সামুদ সম্প্রদায়, আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে অন্ধপথ, গোমরাহির পথ এবং পথভ্রষ্টতার পথকে তারা গ্রহণ করেছিল। মোট কথা, এই আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর আগের কয়েকটি আয়াতেও মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তাফসির জাদুল মাসিরের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এই লোকগুলো আসলে কারা, যাদের ব্যাপারে বলা হয়েছে যে এরা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। এক্ষেত্রে তাফসিরবিদদের তিনটি অভিমত রয়েছে। একদল তাফসিরবিদ মনে করেন এই আয়াত মূলত সব ধরনের কাফিরদের সম্পর্কে বলা হয়েছে। 2 নম্বর হলো, কেউ কেউ বলেন এটি মূলত আহলে কিতাব বা আগে যারা আসমানি কিতাবের অনুসারী ছিলেন তাদের সম্পর্কে বলা হয়েছে। 3 নম্বর অভিমত হলো এই আয়াত মুনাফিকদের সম্পর্কে বর্ণিত হয়েছে। তাফসিরবিদদের তিনটি অভিমত থাকলেও আয়াতের আগপরের পরম্পরা থেকে বোঝা যায় যে সুস্পষ্টভাবে এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তারা কিভাবে তাদের পথভ্রষ্টতাকে ক্রয় করেছিল হেদায়েতের বিনিময়ে, এর ব্যাখ্যা তাফসিরবিদরা দিয়েছেন। কেউ কেউ বলেন যে তারা প্রথমে ঈমানের আলোকছটা পেয়েছিল। মক্কার পরে মদিনায় কিছু মানুষ এমন পাওয়া গিয়েছিল যারা প্রথমে তাদের অন্তরে ঈমানের প্রতি একটু ধাবমান হয়েছিল, পরবর্তীতে তারা ঈমানের পথে আর থাকতে পারেনি বা আসতে পারেনি। কেউ কেউ বলেন যে এখানে মূলত ইহুদিদের কথা বলা হয়েছিল যারা মদিনায় অবস্থান করতেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আবির্ভাবের আগে তারা তাদের ধর্মে এবং আসমানি ধর্মে অনুসরণ করছিল। পরবর্তীতে তারা ইসলাম ধর্ম সেখানে পৌঁছার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেনি, অথচ তারা তাদের ধর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশদ বিবরণ পেয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই এখানে ওই সমস্ত কাফিরদের কথা বলা হয়েছিল যাদের কাছে ঈমানকে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি। এই আয়াতে কারিমার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভজনক হয়নি। এখানে আসলে ব্যবসা লাভজনক হয় না, মূলত ব্যবসায়ী লাভজনক হয় এবং লাভবান হয়, কিন্তু তারপরও ব্যবসার দিকে কথাটা বলা হয়েছে এটা এক ধরনের রূপক অর্থে। যেমন আমরা বাংলায় বলি, এই রিক্সা এদিকে আসো, আসলে রিক্সা আসে না, রিক্সাওয়ালায় আসে। ঠিক তেমনি এখানে ব্যবসা লাভজনক হয়নি, এ কথার অর্থ হলো ব্যবসায়ী ব্যবসায় লাভবান হতে পারেনি। এরপর আয়াতের শেষাংশে বলা হয়েছে, ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, সৎ পথ প্রাপ্ত হয়নি। এর ব্যাখ্যায় আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাফসির জাদুল মাসিরের মধ্যে কয়েকটি ব্যাখ্যা এনেছেন। 1 নম্বর হলো, ওমা কানু ফিল ইলমি বিল্লাহি মুহতাদিন,
তারা আল্লাহর জ্ঞান অনুসারে আল্লাহর জ্ঞানে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। যদিও বাহ্যিকভাবে মুনাফিকদের কেউ কেউ ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল এবং মুসলমানদের সঙ্গে ইসলামী কর্মকাণ্ডে অভ্যস্ত ছিল। 2 নম্বর, ওমা কানু মুহতাদিন মিনাদ দালালা, তারা পথভ্রষ্টতা থেকে হেদায়েত পায়নি। 3 নম্বর ব্যাখ্যা, ওমা কানু মুহতাদিন ইলা তিজারাতিল মুমিনিন, মুমিনদের ব্যবসায় তারা লাভবান হতে পারেনি, মুমিনদের সঙ্গে ব্যবসায় তারা লাভবান হতে পারেনি। এছাড়াও নানা ধরনের ব্যাখ্যা এখানে রয়েছে। সর্বোপরি বোঝা যায় যে মুনাফিকদের যে জীবন আচার, অনেক মানুষ এমন রয়েছে বাহ্যিকভাবে তারা মুসলমান দাবি করে, তাদের কর্মকাণ্ড হয়তো তারা বংশীয় কারণে, রক্ত সম্পর্কের কারণে, পারিপার্শ্বিক কারণে তারা ইসলামকে প্রকাশ করে, কিন্তু তাদের অন্তর কুফরিতে ভরপুর। এই সমস্ত মানুষ সম্পর্কে কোরআনের ঘোষণা হলো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই মানুষগুলোর দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনও তারা ক্ষতিগ্রস্ত। প্রসঙ্গক্রমে আমরা এখানে মদিনায় মুনাফিক শ্রেণীর উদ্ভব সম্পর্কে কিছু কথা আলোকপাত করতে চাই। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর মদিনায় যে সমাজ এবং রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন তা বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মুনাফিক শ্রেণী। তারা প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিয়েছিল, কিন্তু তাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, তাদের অন্তর কুফরিতে ভরপুর ছিল এবং মুসলমানদের স্বার্থ বিরোধী নানা ধরনের অপতৎপরতায় তারা লিপ্ত ছিল। এমনকি কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মতো বড় ধরনের ষড়যন্ত্রের সঙ্গে তারা লিপ্ত ছিল। তাদের ব্যাপারে পবিত্র কোরআনের ঘোষণা সূরা হজ আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাহু খায়র ইতমাআন্না বি, যদি কোনো কল্যাণ তাদের কাছে পৌঁছে তখন তারা ইসলামের উপর, হেদায়েতের উপর, ইবাদতের উপর অবিচল থাকে। ওয়াইন আসাবাতহু ফিতনা, আর জীবনের কঠিন থেকে কঠিন পরীক্ষায় যদি তারা পড়ে যায়, জীবন সংগ্রামের সংকটের মুহূর্তে যদি তারা পতিত হয়ে যায়, তখন তারা আগের অবস্থায় ফিরে যায়। ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল ও পরকালে এমন মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হলো প্রকাশ্য এবং সুস্পষ্ট ক্ষতি। মদিনায় হিজরত করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় মুনাফিক শ্রেণীর কোনো অস্তিত্ব ছিল না। এর কারণ ছিল মক্কায় ঈমানের পরিচয় দেওয়াটা খুব কঠিন ছিল। মক্কায় যারা ঈমান এনেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন সমাজের নিচু শ্রেণীর মানুষ, এবং সেখানে কাফেররা ছিল সর্দার এবং গোত্রপ্রধান, বিত্ত বৈভবের অধিকারী এবং ক্ষমতাশালী। ফলে যারাই ঈমান আনত তাদেরকে তারা যার পর নাই কষ্ট দিত, জুলুম করত, নির্যাতন করত। কিন্তু মক্কায় আসার পর, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দেখা গেল যে সব শ্রেণী পেশার মানুষই ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছিল। ফলে এমন অনেক মানুষ যারা অন্তরের মধ্যে ঈমানকে লুকিয়ে রেখেছিল, তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঈমানের বহির্প্রকাশ এবং ঈমানের জানান তারা দিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে ব্যত্যয় ঘটেছিল তাদের ব্যাপারে, যারা নাকি নিজেদের হীন স্বার্থে এবং কর্তৃত্ব হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে ঈমানের বাহ্যিকভাবে প্রকাশ করলেও ভিতরে ভিতরে তারা কুফরিতে নিমগ্ন ছিল এবং তাদের অন্তর কুফরিতে ভরপুর ছিল। তাদের মধ্যে দুদল্যতা ছিল। পবিত্র কোরআনের ভাষায় মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, মাঝখানে তারা ঝুলন্ত অবস্থায় ছিল, না এদিকে ছিল না ওইদিকে ছিল। মদিনায় যদি মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতে হয়, বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলতে হয়। সে ছিল মুনাফিকদের সর্দার। আউস এবং খজরাজ গোত্র ইসলাম গ্রহণের আগে তাকে ছাড়া আর কোনো নেতৃত্বের ব্যাপারে একমত ছিল না। মদিনায় আউস এবং খজরাজ গোত্র তারা তাদের নেতা হিসাবে এই মানুষটাকে মানত। যখন এই আউস এবং খজরাজ গোত্র ইসলাম গ্রহণ করে, তখন এই ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্ব হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়ল। তখন এই ব্যক্তি উপায়ান্তর না দেখে ইসলামের প্রতি ধাবিত হয়েছিল। কিন্তু বাহ্যিকভাবে সে ইসলাম গ্রহণ করলেও ভেতরে ভিতরে তার ভেতরে অন্তর জ্বালা এবং হিংসা বিদ্বেষ ছিল, কেননা কর্তৃত্ব নেতৃত্ব হারাবার ভয় তার মনে জাগ্রত হয়েছিল। অবাক করা তথ্য হলো, মদিনায় যে সমস্ত মানুষ মুনাফিক ছিল
তারা কিন্তু খুব বেশি শ্রেণীর মানুষ ছিল না, খুব অল্প মানুষ ছিল, কিন্তু মুনাফিকি বৈশিষ্ট্য পরবর্তীতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। মদিনায় যারা মুনাফিক ছিল তাদের সংখ্যা হাতে গোনা কিছু ছিল। কোন কোন বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যা 14 জনের কথা বলেছিলেন। বেশিরভাগ মুনাফিক ছিল বৃদ্ধ, হাতে গোনা 2-1 জন ছিল যুবক, কেননা তরুণদের মধ্যে সত্য গ্রহণের অধিক যোগ্যতা ছিল। অন্যদিকে বৃদ্ধরা তাদের অভিজ্ঞতা, স্বার্থ, সম্মান রক্ষার জন্য সামনাসামনি বা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও ভেতরে ভেতরে ইসলামের প্রতি তাদের ছিল বিদ্বেষ। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমরা দেখতে পাই মুনাফিকরা বৈষয়িক স্বার্থেই কেবল ইসলামের প্রকাশ করেছিল, প্রকাশ ঘটিয়েছিল বা ইসলামের জানান দিয়েছিল বাহ্যিকভাবে, কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমান ছিল না। এবং তারা মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যেন তারা মদিনায় হামলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে যেন সমূলে ধ্বংস করে দেয়। পরবর্তীতে তাদের এই চক্রান্ত আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে সতর্ক করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো যে নিফাক বা মুনাফিকি এটি শুধুমাত্র মদিনার মানুষের জন্য, গুটি কয়েক মানুষের জন্যই প্রযোজ্য ছিল না। আমরা দেখি বর্তমান সময়ে যোগে যোগে দেশে দেশে মুনাফিক শ্রেণী রয়েছে। বর্তমানেও দেখি যে এমন অনেক মানুষ রয়েছে বাহ্যিকভাবে তারা ইসলাম এবং মুসলমান এই পরিচয়কে বহন করে, ভিতরে ভিতরে ইসলামের প্রতি তাদের বিদ্বেষের কোনো কমতি নেই। তাহলে আমরা বলতে পারি মুনাফিক বলতে আসলে কে? যার কথা আর কাজে মিল নেই সে মুনাফিক, যার ভেতর আর বাহির মিল নেই তার সে মুনাফিক। যে ব্যক্তির ভেতরের সঙ্গে বাহিরের সঙ্গে ভেতরের কোনো মিল নেই, মুখে বলে এক কথা, অন্তরে ভিন্ন চিন্তা বিশ্বাস লালন করে, এটাই হলো মুনাফিকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন, সালাতুম মান কুন্না ফি কানা মুনাফিকান ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। 3 গুণ যার ভিতরে আছে সে মুনাফিক, যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে এবং সে ধারণা করে যে আমি মুসলমান। সে কে? মান ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে। ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে সুস্পষ্টভাবে ব্যবসার কথা বলা হয়েছে যে মুনাফিকদের ব্যবসা লাভজনক হয়নি। এখান থেকে আমরা ভিন্ন একটি বিষয়ের প্রতি ইস্তেদলাল বা প্রমাণ হাজির করতে পারি যে পবিত্র কোরআন এদিকে ইঙ্গিত দিচ্ছে যে একজন মুমিন যে ঈমান আনে সে মূলত আল্লাহর সঙ্গে বিজনেস করে, এটা হলো ঈমানের বিজনেস। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন এই বিনিময়ে যে তাদেরকে জান্নাত দিবেন। সুতরাং মুমিনরা আল্লাহর সঙ্গে ঈমানের মাধ্যমে একটি ব্যবসায় রয়েছে এবং এই ব্যবসা অবশ্যই লাভজনক। অন্যদিকে মুনাফিকদের ব্যবসা অলাভজনক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।